আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। তো এই পর্বে আমি HTML এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ট্যাগ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মার্কিউ ট্যাগ, যেটা দিয়ে আসলে আপনার ওয়েবসাইটে ম্যাক্সিমাম ওয়েবসাইটে মার্কিউ ট্যাগটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম টাইমে যে ব্রেকিং নিউজগুলো আমরা দেখি সেখানে আমরা মার্কিউ ট্যাগের ব্যবহার ব্যাপকভাবে দেখতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মার্কিউ ট্যাগটা লিখে ফেলি। ওকে, দেন মার্কিউ ট্যাগটা লেখার ফলে দুইটা অ্যাট্রিবিউট আসছে, একটা হচ্ছে বিহেভিয়ার আর সেকেন্ডটা হচ্ছে ডিরেকশন। তো আমরা বিহেভিয়ার অ্যান্ড ডিরেকশনে পরে কথা বলবো। তো মার্কিউ ট্যাগের ভিতরে আমরা কোনো একটা টেক্সট লিখে ফেলি, আর এই টেক্সটটা একটা হিডেন ট্যাগের ভিতর নিই, যাতে করে আমাদের ডিসপ্লেতে একটু বড় করে আউটপুটটা শো করে। দেন আমরা এখানে লিখতে পারি যে কোনো টেক্সট। ওকে, এখন যদি এই ব্রাউজারে আমরা আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মার্কিউ ট্যাগটা লেখার ফলে আমাদের একটা টেক্সট অ্যানিমেশন হচ্ছে, যেটা আপনি H3 ট্যাগের ভিতর লিখছিলেন। দেন আমাদের যে টেক্সটটা দেওয়া আছে, বাট এখানে কোনো বিহেভিয়ারটা দেওয়া নাই, ইভেন ডিরেকশনও দেওয়া নাই। এই জন্য আপনি যদি কোনো বিহেভিয়ার অ্যান্ড ডিরেকশন না দেন, সেক্ষেত্রে আমাদের রাইট থেকে লেফটের দিকে আমাদের টেক্সটটা ফ্লো হবে। এখন আপনি যদি চান যে টেক্সটটা রাইট থেকে লেফটে নয়, লেফট থেকে রাইটের দিকে যাবে, সেক্ষেত্রে আপনাকে ডিরেকশনে এসে লিখে দিতে হবে রাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা লেফট থেকে রাইটের দিকে ফ্লো হচ্ছে। ইভেন আপনি এখানে দেখবেন যে টেক্সটটা লেফট থেকে রাইটের দিকে ফ্লো হচ্ছে, বাট এটা চলে যাচ্ছে, দেন আবার আরেকটা শো হবে। এখন আপনি যদি চান যে টেক্সটটা এখান থেকে আবার পিছনের দিকে লেফটের দিকে রিটার্ন করবে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিহেভিয়ার। তো বিহেভিয়ার অ্যাট্রিবিউট আপনি লেখেন অল্টারনেট। এখন যদি আমরা ব্রাউজার আউটপুট দেখি তাহলে দেখতে পাবো আমাদের অল্টারনেট দেওয়ার কারণে আমাদের এই টেক্সটটা এখান থেকে আবার লেফটের দিকে রিটার্ন যাবে। এখন আমরা আরো কিছু অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, যেমনটা হাইট। হাইট দিয়ে দিলাম 400 অ্যান্ড সাথে সাথে উইথটাও আমরা দিয়ে দিই এখানে 300। দেন আমরা সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার বললাম রেড হবে। এখন যদি আমরা ব্রাউজার আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বিহেভিয়ার অ্যান্ড ডিরেকশন দিয়েছিলাম রাইট দেওয়ার কারণে কি রাইটের দিকে ফলো হচ্ছে, অ্যান্ড অল্টারনেট দেওয়ার কারণে আমাদের টেক্সটটা আবার রিটার্ন আসছে পিছনের দিকে। এখন আপনি যদি ডিরেকশন আপ দিতেন সেক্ষেত্রে কেমন হতো? তো ডিরেকশন আপ দেওয়ার কারণে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা একদম উপরের দিকে চলে যাচ্ছে, দেন রিটার্ন আসছে। এখন আপনি যদি চান এই টেক্সটটা এখানে স্ট্যাটিক পর্যায়ে থাকবে, রিটার্ন আসবে না, এই টেক্সটটা এখানে স্ট্যাটিক পর্যায়ে থাকবে, দেন সেক্ষেত্রে আপনাকে যেটা লিখতে হবে সেটা বিহেভিয়ার দিয়ে দেন স্লাইড। এখন যদি আমরা ব্রাউজার আউটপুট দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের টেক্সটটা এখানে স্ট্যাটিক পর্যায়ে থাকবে। এখন আমরা এই টেক্সটটা কপি করব। দেন সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সেম মার্কিউ ট্যাগের ভিতরে আমরা সেম আরেকটা মার্কিউ ট্যাগ এখানে রাখবো, সেটা আমরা এখান থেকে লিখে ফেলি মার্কিউ ট্যাগ। দেন আমাদের এই মার্কিউ ট্যাগের ভিতরে যে টেক্সটটা আমরা কাট করে রাখছিলাম এটা পেস্ট করে দিই। দেন আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে পর্যায় ছিল যে ডিরেকশন আপ দেওয়ার কারণে আমাদের এই টেক্সটটা উপরের দিকে যাচ্ছে, অ্যান্ড যখন আপনি স্লাইড দিবেন তখন আমাদের টেক্সটটা স্ট্যাটিক পর্যায়ে থাকবে। এখন আমরা এখানে বিহেভিয়ারটা উঠাই দেই, তারপরে আমাদের নিচেই যে মার্কিউ ট্যাগটা ছিল এখানে যদি আমি ডিরেকশন দিয়ে দেই অথবা কি এর বিহেভিয়ারটা দিয়ে দিই, তাহলে এখান থেকে এর অ্যানিমেশনটা বা এর স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে এর বিহেভিয়ারটা দিই অল্টারনেট। দেন আমরা দেখতে পাচ্ছি যে অল্টারনেট দেওয়ার কারণে আমাদের টেক্সটটা এমন একটা পর্যায়ে আসছে। তো আপনি যদি চান যে এই টেক্সটটা উপরের দিকে চলে যাচ্ছে, এটা উপর দিকে যাবে না, আমাদের নির্দিষ্ট হাইট উইথ অ্যান্ড কালারের ভিতরে টেক্সটটা সীমাবদ্ধ থাকবে, সেক্ষেত্রে কিভাবে সম্ভব? তো সেক্ষেত্রে আপনাকে একটা টেক্সট লিখতে হবে, সেটা হচ্ছে কি প্রথম যে মার্কিউ ট্যাগটা দিছিলেন এখানে লিখে দেন অল্টারনেট। দেন আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের বিহেভিয়ার অল্টারনেট দেওয়ার কারণে আমাদের টেক্সটটা আমাদের নির্দিষ্ট সার্কেল বা নির্দিষ্ট রেক্ট্যাঙ্গেলের ভিতর প্রপারলি শো হচ্ছে। আশা করবো আজ থেকে আপনার মার্কিউ ট্যাগ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে রাখবেন।
আল্লাহ হাফেজ।